প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান 22শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি বিকেল 3:45 নাগাদ প্রয়াত সঙ্গীত শিল্পী। মাত্র 56 বছর বয়সেই থামল সঙ্গীত জীবন। আজ সকালে ভেন্টিলেশনে দেওয়া হয় রশিদ খানকে। সন্ধ্যে 6টা পর্যন্ত হাসপাতালেই শায়িত থাকবে ওনার মরদেহ। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে মরদেহ। বুধবার সকাল 9:30 পর্যন্ত রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানো যাবে রশিদ খানকে। আগামীকাল দুপুর 1টায় রবীন্দ্র সদনে রশিদ খানকে গান স্যালুটের আয়োজন করা হয়েছে রাজ্যের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই চিকিৎসক এই দুঃসংবাদ মিডিয়ার সামনে তুলে ধরেন। মাত্র 56 বছর বয়সেই নক্ষত্র পতন। এই অল্প বয়সে চলে যাওয়া দুঃখজনক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান 22শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি আজ বিকেল 4:45 নাগাদ প্রয়াত হন সঙ্গীত শিল্পী, এমনটাই জানান চিকিৎসক। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অয়ন, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন রশিদ খান। আজকে ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে, যেটা চিকিৎসক বলছেন, কিন্তু হঠাৎ করে এই অবনতির কি কারণ, কি জানানো হচ্ছে? দেখো, হাসপাতালের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে হঠাৎ করে যে তার সংক্রমণ, সেই সংক্রমণের প্রভাব কিন্তু রীতিমতো বেড়ে গিয়েছিল। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ ছিল এবং ব্লাড ক্লট হয়ে যায়। এই যে মাত্রাটা, সেটা কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে যায়। গতকাল রাত থেকে সংক্রমণের প্রভাব বাড়তে থাকে, যার ফলে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রীতিমতো একেবারে আইসিইউতে তাকে স্থানান্তর করা হয় এবং সেখানে ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। এবং রীতিমতো তোমাকে জানিয়ে রাখি যে পুরোপুরি অক্সিজেনের সাপোর্টে ছিলেন শেষ পর্যন্ত, যেমন হাসপাতাল সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। এবং তারপর সেখানে দাঁড়িয়ে একেবারে ইতিমধ্যে যেমনটা হাসপাতাল সূত্রে খবর, দুপুর 3:45 সেই সময় যখন হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে তিনি প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রশিদ খান। এবং তারপরে কিন্তু একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ছুটে আসেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এবং এই যে তার চলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মূলত বলা হচ্ছে যে সংক্রমণের প্রভাবটা বেড়ে গিয়েছিল, তার জেরেই কিন্তু একেবারে সেখানে তার প্রয়াত হতে হলো এবং শেষ পর্যন্ত চিকিৎসকরা শেষ রক্ষা করতে পারলেন না। এবার অয়ন, কোনোভাবে এই যে সংক্রমণের কথা বলা হচ্ছে, কোনোভাবে কি করোনা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল? না, দেখো, এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে তেমন কোনো খবর মেলেনি। যেমনটা বলা হচ্ছে, মূলত প্রথমত তিনি ক্যান্সারের রোগী, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, এবং তার পাশাপাশি ব্রেনে হেমারেজ তৈরি হয়েছিল এবং হেমারেজ তৈরি হওয়ার পর এবং সেখান থেকে সমস্যা তৈরি হয় এবং তারপরে কিন্তু সংক্রমণের প্রভাবটা বাড়তে থাকে এবং শ্বাস প্রশ্বাসে একটু অসুবিধা হচ্ছিল তার। এরপর তাকে সরাসরি একেবারে তাকে একেবারে ভেন্টিলেশনে নিয়ে যায় এবং সাপোর্টে ছিলেন। সব মিলিয়ে একটা তৈরি হয় দেবারতী, এবং শেষ পর্যন্ত কিন্তু এই প্রভাব। অয়ন, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়, কতক্ষণ রশিদ খানের মরদেহ রাখা থাকবে হাসপাতালে, বা তাকে শ্রদ্ধা জানানোর জন্য কি ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে, এগুলো কি জানা যাচ্ছে? যেমনটা এই মধ্যে জানা যায়, সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদা একেবারে শেষকৃত্য সম্পন্ন হবে, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এখান থেকে সরাসরি একেবারে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পিস ওয়ার্ল্ডের দেহ সাহিত্য থাকবে এবং তারপর রবীন্দ্র সদনে সকালবেলাতে তার মরদেহ নিয়ে যাওয়া এবং শ্রোতপূর্ণের যে ব্যবস্থাপনা রয়েছে।
অয়ন, একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলা সম্ভব হয়, কারণ কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না তোমার। আগামীকাল যে ব্যবস্থা করা হচ্ছে যেটা জানা যাচ্ছে, একটু যদি তোমার কাছ থেকে কনফার্ম করতে পারি কটা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা থাকবে রশিদ খানের মরদেহ? দেখো, তোমাকে জানিয়ে রাখি দেবারতী, ইতিমধ্যেই একেবারে হাসপাতালের তরফ থেকে যেমনটা, এবং সেখানে হাসপাতালে যারা চিকিৎসকরা ছিলেন তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তই তারা মেনে নেবেন। প্রথমত আজকে আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে, সরাসরি পিস স্টেশনে রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, সেখানে সারা রাত তার দেহ সংরক্ষিত থাকবে এবং তারপর সকালবেলাতে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে। সেখানেই কিন্তু মূলত শ্রদ্ধা জ্ঞাপনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সরকারিভাবে সেখানে করা হয়েছে এবং সেখানে থাকবে দুপুর 1টা পর্যন্ত দেহ সেখানে সাহিত্য থাকবে এবং তারপর সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবং দেহ নিয়ে যাওয়া এবং সেখানে একেবারে তাদের একেবারে ধর্মীয় রীতি মেনে সেখানে সেই বলা যায় শেষকৃত্যের আগের যে কাজকর্ম, সেই কাজকর্ম হওয়ার পর যে টালিগঞ্জের যে মাজার রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে সেইখানে একেবারে তাদের ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন। আজকে হাসপাতালে কোনো শিল্পী বা কোনো সতীর্থকে আসতে দেখেছো? দেখো, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি যে তুমি যে কথা বলছো যে সুভাষ যারা রয়েছেন, অন্যান্য যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন হাসপাতালে, তাদেরকে এখনো পর্যন্ত দেখা যায়নি। সরকারিভাবে এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তার পাশাপাশি অনন্যা দেবী যিনি কাউন্সিলর তিনি এসেছেন এবং তার পাশাপাশি ইন্দ্রনীল সেন মন্ত্রী তিনি এসেছেন, ফিরহাদ হাকিম, তাদেরকে দেখা গেছে। সরকারি যারা প্রতিনিধিরা সরকারি একেবারে হবে তাদেরকে তারা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোন শিল্পী মহলে যে একেবারে তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের মধ্যে একজন শিল্পী, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্য কোনো যারা অনুরাগীরা, যারা একেবারে সহশিল্পীরা, তাদের কিন্তু এখনো আসতে দেখা যায়নি। হয়তো তারা কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে যে শ্রদ্ধা জানাতে দেওয়া আসার সম্ভাবনা রয়েছে এবং বাকি যারা তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন সরাসরি একেবারে আগামীকাল যখন সরকারিভাবে দেহ সাহিত্য থাকবে রবীন্দ্র সদনে, সেখানে কিন্তু সেই শ্রদ্ধা জ্ঞাপন করতে তারা আসবেন, যেমনটা জানা যাচ্ছে সরকারিভাবে। ধন্যবাদ অয়ন। কথা বলছিলাম, অয়ন শর্মা আমাদের সঙ্গে ছিলেন। রশিদ খান প্রয়াত, 56 বছর বয়সে প্রয়াত রশিদ খান 22শে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আক্রান্ত ছিলেন এবং পরে তার ব্রেন স্ট্রোক হয় এবং আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে নতুন করে আরও একটি স্ট্রোক হওয়ার পরে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং যেটা চিকিৎসকরা বলছেন যে আজ বিকেল 4:45 নাগাদ তার প্রয়াণ হয়েছে। স্বাভাবিকভাবেই বলার অপেক্ষা রাখে না যে শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্র পতন এবং একটা সময় যে যখন পণ্ডিত ভীমসেন যোশী মন্তব্য করেছিলেন যে রশিদ খান ভারতীয় কণ্ঠসঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা, সেই রশিদ খান যিনি লড়াই করলেন দীর্ঘদিন কিন্তু 56 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কারণ ভেন্টিলেশনে ছিলেন তিনি এবং নতুন করে আরও একটি স্ট্রোক। পদ্মশ্রী, পদ্মভূষণ রশিদ খান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন। ইন্দ্রাণীদি, স্বাগত জানাই আপনাকে সিএনএ। যে বিষয়ে নিয়ে কথা বলার জন্য আপনাকে ফোনে ধরা, সে বিষয়টা খুবই মর্মান্তিক একটা খবর। একটু জানবো দিদি, যদি কিছু শেয়ার করা যায় আজকের এই দিনটায়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে এই দিনটা এমন একটা কারণে আপনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে হলো দিদি, যে সেটা সত্যি হয়তো আমরা যাই না। একটু যদি শেয়ার করা সম্ভব হয় রশিদ খানের সঙ্গে কোনো। ও একদম আমার ছোট ভাইয়ের মতো ছিল, ও নিজের থেকে আমার সঙ্গে আলাপ করে। আমি ভাবতেই পারিনি যে ওর মতো অত বড় একটা শিল্পী, সে নিজের থেকে আমার সঙ্গে আলাপ করে আমাকে দিদি ভাই বলে ডাকতো এবং ওর বাড়িতে আমি বহুবার গেছি। আমরা একসঙ্গে একটা অ্যালবাম করেছিলাম বন্ধন বলে, তার মধ্যে ও ক্লাসিক্যাল গুলো গেয়েছিল, আমি আধুনিক গানগুলো গেয়েছিলাম। এক কথায় রাজি হয়েছিল, টাকা পয়সার কথা একদম বলেনি, বলে তোমার কাছ থেকে কি টাকা পয়সা নেব, তুমি তো আমার দিদি হও। এইভাবে কাজটা করে গিয়েছিল, অপূর্ব হয়েছিল অ্যালবামটা। ওর জন্যই শুধু আমি আর এর মধ্যেও পরিবার
কাউকে জানাতে চাইনি বলে আমি একটু একটু জানতাম, কিন্তু আমি আর ডেকে ফোন করিনি, খবর নিতে পারিনি। তারপরে এই তো এখন শুনছি। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। ইন্দ্রাণী সেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।